চোরদের মাথা ওই অভিষেক ব্যানার্জি। অভিষেক বলতে বাংলার বুকে একটাই চোর আছে। এমবিএ পড়তে গেছিল নাকি প্রেম করতে গেছিল নাকি ফুর্তি করতে গেছিল ভগবান জানে, আল্লাহ জানে। এমবিএ ডিগ্রিটা আজও দেখাতে পারেনি। কে আমাদের হাইকোর্টের উকিল বলতে লজ্জা পায়, আর সাংসদ হিসাবে, শ্রীরামপুরের সাংসদ হিসাবে বলতে এটা শ্রীরামপুরবাসীরও লজ্জা হয়। ওকে সামনে হয়তো কেউ কিছু বলে না সরকারে আছে বলে, কিন্তু সবাই পেছন থেকে দেখে বলে বাঁদর যাচ্ছে, জামাই কাঁচা খুলে দিচ্ছে। তা যার জামাই, এক্স জামাই কাঁচা খুলে দেয়, হ্যাঁ, লুঙ্গি পরলে আন্ডার প্যান্ট বেরিয়ে পড়তো, যার সাথে যার মজে মন, কি বা হাড়ি কি বা ধন। তা এখন শোভনের বৈশাখীতে মজেছে মন, কি বা হাড়ি কি বিধন। তাই রত্না এখন পেতনি হয়ে গেছে, শোভন হয়ে গেছে উর্বশী। তাই শোভনের কাছে বৈশাখী হয়ে গেছে উর্বশী। এখন তো তুমি ডাকাতের রানী, চোরেদের রানী, অভয়াকাণ্ডের প্রমাণ লোপাটকারীর রানী। তাই আজকে সাধারণ মানুষকে হাইকোর্টে আসতে হচ্ছে। সাদা খাতা দিয়ে জমা দিয়ে টাকা নিয়েছে, আজকে সেই টাকা নিয়ে বেকার যুবকদেরকে তুমি যে সমস্ত যারা প্রকৃত মেধাবী তাদেরকে রাস্তায় বসিয়ে টাকার বিনিময়ে। শুক্রবার আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রত্নাকে ড্রামাবাজ বলে কটাক্ষ করেছে, কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রত্নাকে আর কি বলেছিল, এই যে রত্না যে ঝামেলাটা চলছে বিবাহ বিচ্ছেদ নিয়ে, তাকে অন্য কথা বলেছিল। তাহলে এরকমভাবে কটাক্ষ করার উদ্দেশ্যটা কি কল্যাণবাবুর? কল্যাণবাবু তৃণমূলের সাংসদ, রত্না সেও তৃণমূলের, অর্থাৎ তৃণমূলের এমএলএ সে। আর কল্যাণবাবুর একটা স্বভাব আছে যে উনি সব কিছুতেই মিমিক্রি করে। আপনি দেখুন, রাজভবনের সামনে যখন অভিষেক ব্যানার্জি মঞ্চ বেঁধেছিল বেআইনিভাবে, সেখানে সে বলেছিল কি, খিচ মেরা ফটো খিচ, খিচ মেরা ফটো খিচ, মিমিক্রি করছিল। আবার এই কল্যাণ ব্যানার্জি সংসদ ভবনে, প্রধানমন্ত্রীর সামনে, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এবং অভিষেক ব্যানার্জির সামনে, সকলের সামনে সংসদ ভবনে দাঁড়িয়ে চুকিত। আবার এই সংসদ ভবনে দাঁড়িয়ে বয়াকার বলে একটা ভাষা উচ্চারণ করেছিল। সুতরাং এর কালচার হচ্ছে একদম, মানে ওকে আমাদের হাইকোর্টের উকিল বলতে লজ্জা পায়, আর সাংসদ হিসাবে, শ্রীরামপুরের সাংসদ হিসাবে বলতে এটা শ্রীরামপুরবাসীরও লজ্জা হয়, শ্রীরামপুরবাসীরও লজ্জা হয়। কারণ ওকে সামনে হয়তো কেউ কিছু বলে না সরকারে আছে বলে, কিন্তু সবাই পেছন থেকে দেখে বলে বাঁদর যাচ্ছে। আর আমার হাইকোর্টে উকিলরা বলে ওই মিমিক্রি মাসছে। সুতরাং ওপর দিকে থুতু ফেললে নিজেদের গায়ে লাগে, এই জ্ঞানটুকুও নেই। তৃণমূলের সাংসদ তৃণমূলের এমএলএর উপর থুতছে, অর্থাৎ থুতু কোথায় ফেলছে, সেই তৃণমূলেরই একজন এমএলএ, মহিলা এমএলএ। যেখানে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, মায়ের জাত, সেই মায়ের জাতকে উনি কটূক্তি করছে। এর থেকে লজ্জা আমার মনে হয় বাংলার বুকে আর কেউ নেই। সুতরাং এই সাংসদ, এই কল্যাণ ব্যানার্জি যদি এতটুকু লজ্জা হয়ে থাকে, কারণ ওনার আবার মেয়ে ডিভোর্সি জামাই ওনার বিরুদ্ধেই দাঁড়ায়, আর সে আবার জামাই আবার শ্বশুরের কাঁচা খুলে দিচ্ছে, প্রতিদিন কাঁচা খুলে দিচ্ছে, জামাই কাঁচা খুলে দিচ্ছে। তা যার জামাই, এক্স জামাই কাঁচা খুলে দেয়, হ্যাঁ, লুঙ্গি পরলে আন্ডার প্যান্ট বেরিয়ে পড়তো। একটা বাংলায় কথা আছে, যার সাথে যার মজে মন, কি বা হাড়ি কি বা ধন। তা এখন শোভনের বৈশাখীতে মজেছে মন, কি বা হাড়ি কি বিধন। তাই রত্না এখন পেতনি হয়ে গেছে, শোভন হয়ে গেছে উর্বশী। তাই শোভনের কাছে বৈশাখী হয়ে গেছে উর্বশী। তাই এখন উর্বশী নিয়ে উনি নাচছেন।
আচ্ছা, চার্জশিটে সিবিআই দাবি করছে যে অডিও ক্লিপটা রয়েছে সেখানে টাকা ভাগ বাটোয়ারার যে লিস্টটা, সেখানে মানিক, পার্থ, অভিষেক 20 কোটি টাকার দাবি করছে। এই অভিষেকটা কে? আরে অভিষেক তো বাংলার বুকে একটাই আছে। অভিষেক বলতে বাংলার বুকে একটাই চোর আছে, যে গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা মমতা ব্যানার্জির ভাইপো, ওরফে ছেলে, ছেলে বলা যাবে না, ও ভাইপো, এবং ওর পিসি মানে কাকু, যে বলে আমার বাসকে কেউ ছুতে পারবে না, আমার বাসকে ছুতে পারবে না, সেই অভিষেক ব্যানার্জি হচ্ছে ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা মমতা ব্যানার্জির একেবারে আলালের ঘরের দুলাল, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে মমতা ব্যানার্জির চোখ দিয়ে দরদর করে জল বেরিয়েছিল। সেই অভিষেক ব্যানার্জি আজকে যে নাকি লেখে ইলেকশন কমিশনের কাছে ঘর ভাড়া দিয়ে খায়, অথচ সে বিশাল অট্টালিকা, বিশাল বাড়ি, মোজাক পাঠানো, ঝাড়বাতি ঝুলছে। তা এই সেই অভিষেক ব্যানার্জি, আলালের ঘরের দুলাল। এই অভিষেক ব্যানার্জি এলো কবে রাজনীতির ময়দানে? এলো কবে অভিষেক ব্যানার্জি রাজনীতির ময়দানে? যখন মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে বামপন্থী পুলিশ লালবাজারে ঢুকেছিল তখন ছিল নো। যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল অভিষেক ব্যানার্জি ছিল নো। যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নো। তাহলে এলো কবে মালটা? যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো, ক্ষমতায়ন হওয়ার পরে সোমেন মিত্র ওই ডায়মন্ড হারবারে রেজিগনেশন দিল, তখন ওনাকে দিল্লি থেকে বলে, দিল্লিতে নাকি MBA পড়তে গেছে। আজও MBA ডিগ্রিটা দেখাতে পারেনি। MBA পড়তে গেছিল নাকি প্রেম করতে গেছিল নাকি ফুর্তি করতে গেছিল ভগবান জানে, আল্লাহ জানে। MBA ডিগ্রিটা আজও দেখাতে পারেনি। ওকে দাঁড় করিয়ে দিল, পিসিমণির দয় জিতে গেল। আরে জিতে দেখলো তো বিশাল মধুরারি, মধু চাটতে 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 বাংলার বুকে যত চোর দেখছেন সবাইকেই মধু চাটিয়ে দিল। তাই চোরদের মাথা ওই অভিষেক ব্যানার্জি।